রাসেল ভাই মাতো ক জি আমি রাসেল ভাই আমার কথা যেগুন আমি অনুরোধ করবো যে ও ও জি আপাতত আমরা ওই ভাই লক্ষ্মী বাহিনী যে আমি প্রথম বিষয় হইলো গাড়ি লাইভ আপনার যে কথা কম নাজার আপনি আর একটু জোর করুক ওকে আমার কথা শোনা যান এখন। আপনার কথা খুব কম নাজার আচ্ছা আমি যে বিষয়টা হইলো গাড়ি ভাই আপনারা সবর এই মুহূর্তে যারা লাইভও আছেন বা আপনি পরবর্তীতে একটু যারা এই লাইভটা দেন, জোরে মাত তৈবা জি আমি তো মাত্রাম ভাই মাথু না যান নাই। খুব আমার কাছে কম আর অন্য যারা আচ্ছা তো বিষয়টা হয়েছে গাড়ি ভাই আমি সবরে ধন্যবাদ জানাইলাম যে আপনারা সব যুক্ত হইছেন। তো একটা বিষয় আমি যে জিনিসটা কইতাম চাইলাম, কেউ রিপ্লেসমেন্ট কেউ কোনো সময় হয় না। পাগল হাসানোর রিপ্লেসমেন্ট কেউ হইতো না, আশিক ভাই রিপ্লেসমেন্ট কেউ হইতো না। আশিক ভাই আমরা যথেষ্ট পরিমাণের সম্মান করি, সম্মান কর্ম, এটা সত্য। কিন্তু আশিক ভাই যে বক্তব্যটা দিছেন যে আমি 50,000 টাকা দিমু, আমি একটা ভুল কইরাম না। আশিক ভাই যদি অত টাইম বারবারও কইরা যায় আমার খুব খান্দার মানুষ মানলাম তান খান্দার মানুষ, আমার ভাই বাইরে সাহায্য করলে ডুল ফিটাইন না। আর টেকা না দিয়া, টেকা দেওয়ার ঘোষণা, টেকা না দিয়া তারা টাকা গ্রহণ করছে না, এগু আশিক ভাই লাগি বহুত বড় একটা অপমান। এগু তাই বুঝা উচিত অপমান থান অবস্থান থেকে এগু বহুত বড় একটা অপমান। কিন্তু তাই এখান থেকে আইয়া পরবর্তীতে যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে তাই কইছেন যে আমি পয়সা দিয়ে ইচ্ছি, আর থান ঘোষণা পরে তাই যে বিষয়টা করছেন, থান ঘোষণার পরে লন্ডন, বাংলাদেশ এবং ফ্রান্স বিভিন্ন জায়গা ফান্ড রাইজিং ওর পাগল হাসানোর লাগি। আমরা দেখা ভাই আমি একটা বিষয় কই, পাগল হাসান আস্থা জীবন দিয়া গেছে। এই গত 2 মাস আগে একজন লন্ডন প্রবাসী প্রয়োজন বুঝে আমি থান্ড্রো লাইভে আনতাম পারমু, তাই 10 লাখ টাকা দিবার লাগে জিও করছেন। লাস্টে আমারে ধরছেন যে ভাই আমি 10 লাখ টাকা পাগল হাসানের ঘর বানানোর লাগে দিতাম। তখন পাগল হাসান আমার উঠে কইছে, বন্ধু যদি আমি দালান ঘরে যাই কি, তাইলে আমার ভিতরে অহংকার যদি আল্লাহ আইন নয়, তাইলে আমার পাগলামি বন্ধ হয়ে যাব, আমার কাছে কোনো জিনিস সৃষ্টি নাও হইতে পারে। দয়া করি আপনি আমার এই গড়ের টাকাটা আমার দিবা না, আর যদি আপনি দিতে হয় আমার 8 গাঁওর রাস্তাটা দিলেও কা করি, আমার এলাকার মানুষ মেঘর দিনও মেঘে দি ফেঁকা দিয়ে আটে। আমি এর আগ থেকে জানি যে পাগল হাসান কত বড় একজন ফিলোসফার। আপনারা খালি কইরা এইন হেইন ওতা ওতা পাগল হাসান সঙ্গী ছিল, পাগল হাসান এক দার্শনিক আছিল। তো এখন অনেকেও মায়ের খান্দা এই সেই পাগল হাসানোর রিপ্লেসমেন্ট কোনোদিন হইতো না, আমরা হারাইছি। কিন্তু পাগল হাসান আল্লাহ সম্মানের উচ্চ মুকাম তান্ডে দান করছেন, সম্মান পৃথিবীর সম্মানিত করছেন আমরা পাগল হাসান রে আল্লাহ। এখন আমরা কি জানলা কোন কারণে কোন স্বার্থে এই পাগল হাসানোর মান সম্মান লইয়া পাগল হাসানোর পরিবার রে হেও প্রতিপন্ন করাম সামাজিক ভাবে, ইগু আমার বুদ্ধগম মন না। এবং পাগল হাসানোর কিছু স্বপ্ন, কিছু জিনিস সকল শেষ মুহূর্তে মৃত্যুর আগের দিনও আমার গেছে যে জিনিসগুলা হইয়া গেছে, এই জিনিসটা কি ভাই আমি আসলে খুব বেশি আঘাত পাইছি, আমি খুব বেশি কষ্ট পাইছি। এবং আশিক ভাইয়ে যে জিনিসটা করছেন, যে আইয়া বক্তব্যটা গুলা দিছেন, আশিক ভাইয়ের লগে আমারে পাগল হাসানে নিজে কইছে। আমি কিছু সঙ্গত কারণে আমি স্ক্রিনশট গুলো আমি আপনারা দিতাম পারলাম না, পাবলিকলি পোস্ট করতাম পারলাম না, যেহেতু বন্ধুর মাত হইছে, কারণ কিছু বাক্যগুলো আমার কাছে সুন্দর লাগেন না, গতিকে যদি এগুলা সারি তাইলে আমার বন্ধুর সমাজের কাছে একটু খারাপ হইতে পারে, আমি একটু খারাপ হইতাম পারি, এই কারণে এই বিষয়টা আমি পাবলিকলি দিতাম পারলাম না। আপনার লগে তো ভাই কোনোদিন ভালো সম্পর্ক আসিল না, আপনার লগে হাতাহাতি পর্যন্ত পাগল হাসানো রয়েছে, আমি আপনার লাইভের মাধ্যমে কইরাম। আপনি কামাল ভাইয়ের কাছে আশিক ভাইয়ের বিচার পর্যন্ত দিছেন, আর আজকে থাইন উঠিয়া কইরা যে বন্ধু এই সেই। মানলাম ভাই, আপনার কথা মানিয়া গেলাম আমি যে আপনি পাগল হাসান মারা গেছে, আমরা তো বুঝি হয়তো, এখানে আমি এই মুহূর্তে কইতাম পারাম না খে খুশি হইছেন, খে বেজার হইছেন, খে আবেগে খানরা, এগুলো আমরা খুব বালা করি বুঝি। কিন্তু আপনি যে বক্তব্যটা দিছেন, যেমন কোনো বেটার ক্ষমতা নাই, তার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। আপনি জানেন ভাই পাগল হাসানের অধিকাংশ গান আমি রেকর্ড করে দিছি, আপনি কেন জানেন? আমি আসমানে না লাস্ট গান যেটা ফয়লা গান আমার পাগল হাসানের নিজের মুখে হইয়া গেছে, এই প্রথম গান আমি রেকর্ড করে দিছি। লাস্ট যেই আমি লন্ডন শুটিং করছি, 2,500 পাউন্ডের উপরে এই গানের খরচ হয়েছে, 2,500 পাউন্ডে বাংলাদেশের 3.5 লাখ টাকা সম্পূর্ণ জিনিস আমি করে দিছি। আজকে আরো গান নাই নকল পাগল হাসানের আমার আছে। আপনি যে কথাগুলা কইলা ভাই, পাগল হাসান রে তারা বালা পায় ভাই, জানেননি? তারারে অতখান তারা বালা পায় না যতখান পাগল হাসান রে বালা পায়। আপনি দয়া করিয়া এই বিষয়গুলা দেখি, আপনি সম্মানিত মানুষ, আপনার সম্মান জাগাত রাখিয়া আপনি একটা কামাল ভাই যে প্রস্তাব দিছেন যে একটা ভিডিও দৌকা, আর এই পরিবারের পাশে থাকতে হইলে ভাই, মানুষের সাহায্য করতে হইলে
নানান ভাবে করা যায়। আপনি যে এই মুহূর্তে পাগল হাসানের ডেড বডিটা পোস্টমর্টম লাগিয়ে সুনামগঞ্জ গেল, আপনি ঠিক এই মুহূর্তে গান চাল্লা, এডিট করিয়া গান চাল্লা, আপনি এই গানটা যদি এডিটে আর গাইতে যত সময় লাগছে অত সময় তো আপনি পাগল হাসানের মুখ দিকে যাইতে পারেন। ভালোবাসাটা বই প্রকাশ করতে হইলে নানান ভাবে করা যায়। আর পাগল হাসান যদি আপনার কত প্রিয় থাকে, অন্তত পক্ষে এই জিনিস মাথাতে রাখা উচিত যে পাগল হাসানের পরিবার মানে আমার পরিবার, এই পরিবারে সম্মান। পাগল হাসানের জীবন দশায় কোনোদিন ভিক্ষা করছে না, হাত পাতাইছে না, সহযোগিতা চাইছে না। আর মরা পরে পাগল হাসান রে লইয়া আর পাগল হাসানের কথা কইয়া কই আপনি তো একটা বার যখন আপনি কইছেন 50,000 টাকা দিবা পাগল হাসানের ঘোষণা করছেন, কই আপনি তো একটা বার তখন কইছেন না যে আরো 2টা মানুষ মারা গেছে, থারারও আমি থারার মৃত্যুটাও থারার সুখ প্রকাশ করলাম, কই একটা বার তো কইছেন না আপনি। যদি কইতা তাইলে বুঝলাম মানে আপনি মানবিক। যেহেতু শুধুমাত্র বারবার পাগল হাসানের কথা কইছেন, এতে করে আমার বুঝা যার ভাই এখানে উদ্দেশ্য আছে, এখানে কোনো একটা কারণ আছে। তখনও কিন্তু আমি একটু আরো কিছু লন্ডন বেশ কিছু মানুষের ফান্ড রাইজিং করছেন, সবকিছু মিলিয়েই আমি একটা স্ট্যাটাস আমার ফেসবুকে দিছি। তাও আমি দিছি না, তার পরিবারের অনুরোধে দিছি। কারণ পাগল হাসানের বোন ছোট বইনে যখন আমার ফোন দিয়া কইছেন বলে ভাই আশিক ভাই এই কথাটা খেনে কইলা ভাই যে আমরা আমার ভাই তো জীবনে ভিক্ষা করছেন আর আমরা আমার ভাই ভিক্ষা পয়সাটা লইমনি, তখন আমি কইছি বলে আমি কিতা করতাম। তখন পাগল হাসানের বইনে আমার কইছেন যে ভাই আমার ভাই তো মরে গেছে, আমি তো দিলাম, আমি আর তুমি আরে ভাই মনে করিয়া ফোন, এখন তুমি যদি কিতা করতাই তাইলে আমার আর কিচ্ছু করার নাই। তখনও কিন্তু আমি এই বিষয়টা লেখছি, তাও আমি কিন্তু আমার নাম আপনার নাম উল্লেখ করছি না, আমি সার্বিক বিষয় লেখছি কথাটা। কিন্তু আপনি করলা কিতা, আপনি আমার বিরুদ্ধে আমার মা বাপ আমার 14 গোষ্ঠীর গালাগালি করাই আপনার পেইজও আপনার মানুষ সকল দিয়া, এগুলো তো শিল্পীর আচরণ নয় ভাই। আপনার এখন পর্যন্ত আমি আপনি করি মাতাইরাম ভাই, আপনি আমার মা বাপরে গালাগালি করা বাদেও আমি আপনারে আপনি করি মাতাইরাম, এগুলো আমার পারিবারিক শিক্ষা। আপনার পরিবারটা কি এই ধরনের শিক্ষা আপনি অর্জন করছেন না? আপনি তো একজন শিল্পী, একজন শিল্পী হইবার আগে একজন বালা মানুষ হওয়া লাগে আপাদমস্ত। অহংকার লোভ লালসা ধ্বংস যে করতে পারে হে বালা মানুষ হইতে পারে, তার বাদে হইল শিল্পী। গানও নেখাই গাইতে পারে ভাই গায়ক, কিন্তু শিল্পী হল হয় না। গানের সাধনা সংস্কৃতির সাধনা হলে করতে পারে না। আপনি যে জিনিসটা করছেন খুবই মর্মাহত, আমরা এই বিষয়টা লইয়া খুবই কষ্ট পাইছি তার পরিবার এবং আমরা যারা পাগল হাসানরে যারা বালা পাই, দয়া করিয়া ভাই পাগল হাসানের মান সম্মানটা যাতে থাকে, এই বাচ্চাগুলা বড় হইব, এই বাচ্চাদের যাতে কেউ কোনোদিন হয় না বলে তোমরা আমরার করুণার, তোমার বইনেন্দরে যাতে কেউ হয় না বলে এরা আমরার করুণার দান, এরা মহিলা মানুষ ভাই। আর মহিলা মানুষ সকল আমরা সমাজও এমনিও নানান ভাবে এই আমরা শাসিত সমাজও মহিলা সকল নানান ভাবে দেখা গেছে মানে অসঙ্গতির মাঝে পড়ে। বিশেষ করিয়া দয়া করিয়া আমি কইমু আমার মারা গেছে আল্লাহ বেশ নসিব করতাম আমার বন্ধুরে, আপনি দয়া করে আপনার কাছে করজুলে জিও করলাম, আপনি যে ভিডিও করছেন বা যেভাবে হুমকি দামকি দিছেন, আপনি ভাই আপনার মাসুল পাওয়ার কেন দেখান কিছু নাই ভাই। আপনি একজন শিল্পী, আপনি একজন কণ্ঠযোদ্ধা ভাই, আপনার পাওয়ার হইলে আপনি গান দিয়া আপনি যে একটা শক্তি প্রয়োগ করা ভাই, আপনার তো নির্বাচনও করতা। এইগুলো যদি নির্বাচনের আগে যদি ভাই এই ধরনের বিহেভিয়ার থাকে ভাই, নির্বাচন আপনি তো আপনার মানুষ ভোট দিত না ভাই ডরাইয়া। শিল্পী হিসাবে যে ভালোবাসা আসিল এখন মানুষ তো ডরাই দিব, কারণ এখন কোন মানুষ খুবই বুঝে মানুষে, পৃথিবীটা আতর মুঠো মানুষের গৌরব হইয়া আস্তা পৃথিবী খবর লইতে পারে। এখন পাগল হাসান একজন লুব লালসার ঊর্ধ্বে একজন মানুষ আছিল। পাগল হাসানের জীবন দশায় কোনোদিন কেউর কাছে সহযোগিতা চাইছে না, কোন সময় পাগল হাসান কোন সময় মাথা নত করছে না কেউর কাছে। এই কামাল ভাইয়ে যে জিনিসটা দেখাইছেন কিন্তু কোন ধরনের সম্মান আসিল না। আপনি তো জুতা ছিল লাখরিয়া আঠি বান্দা রিক্সা চালানি, বিচারা রিক্সা দুটিয়া রিক্সা নিজে চালাইয়া রিক্সালারে ভাড়া দিছে। এই সমাজের আঙ্গুল তুলিয়া দেখাইয়া দিছে যে সামাজিক বৈষম্য যে একটা এগুলো খিলা দূর করা লাগে, এগুলো আঙ্গুল দিয়া দেখাইয়া গেছে। হয়তো আপনি আপনি আবেগটাকে গান গাইরা ভাই, আর আমরা ভাই দর্শন করি পাগল হাসান রে, আমরা লালন করি ভাই বুকুত। মানুষ আল্লাহ যখন সম্মান দেন পৃথিবীর, আপনি আশিক ভাই এই কথা কইয়া জীবনে অসম্মানিত করতে পারতা না, কিন্তু খারাপ লাগছে আপনি একজন শিল্পী, আপনার ও জায়গাতেও আমি ধরছি, আমি ও কারণেও লেখছি। যদি এগুলো অন্য কোনো মানুষে করতো মানিয়ে নিলাম না ভাই, কিন্তু আপনি তো এই কোনো ভাই, আপনার কাছে এই জিনিস আশা করা যায় না। আপনি আরো সচেতন ভাবে কোনো জিনিস করা উচিত আছে। আর আপনার যদি একান্ত সাহায্য করার মনে করতে আপনার পাগল হাসানের জিয়ত আপনি আরো অন্য বিভিন্ন ভাবে করতে পারতা ভাই, কিন্তু আপনি তা না করিয়া পাবলিকলি আপনি জিও করছেন।
ইলাও বেশ কিছু ঘটনা হল আছে ভাই, আমি স্ক্রিনশট দিয়ে আপনার সম্পর্কে ভাই, আমি আমার পাগল হাসানের লগে যে কথোপকথন ভাই চ্যাটিং হইছে, আপনি দিলে ভাই আপনি নিজে শরম পাইবা ভাই। আপনার সম্মানার্থে আর পাগল হাসানের সম্মানার্থে আমি সোশ্যাল মিডিয়াতে আইরাম না ভাই এই বিষয়গুলো লইয়া, বহু কিছু জানি ভাই। তো এখন যে জিনিসটা আমি আপনার মাধ্যমে এই লাইভের মাধ্যমে আমি কইতাম চাইরাম, আমরা কষ্ট পাইছি, আঘাত পাইছি, এই পাগল হাসানের পরিবারে আঘাত পাইছেন, সবে আঘাত পাইছেন, এবং এই পরিবারের লগে প্রতিটা মুহূর্তেই যোগাযোগর, এবং আমি যে লেখছি এটা পরিবারের পক্ষ থেকে লেখছি, যদিও আমি আমার মতো করে আমার পেজও দিছি, কিন্তু পরিবারে যখন উঠে কইছে ভাই আপনারা কিছু করুকা ভাই, আমরা মান সম্মান যাতে ধ্বংস না হয়, হাও ওটা কি খান দিয়া যখন বই নাইতে কইছেন, তখন আমার আমি এই লাইভটা আমি দেখছি, দেখা বাদে আমারও খুব বেশি খারাপ লাগছে। আপনি কোন অধিকারে আপনি একজন শিল্পী হইয়া আর একজন শিল্পীর মান সম্মান ইজ্জত নিলামা তুলতা? আমার তো মনে হয় আজকে যদি আপনি পাগল হাসানের জায়গাতে আপনি মারা যাইতা ভাই, পাগল হাসানে খরারও, পাগল হাসানের খান্দ আপনার খরার থাকলো না, আমি আমার বিশ্বাস পাগল হাসান উদ্যমের মানুষ। এই গত কয়েকদিন আগে বিশ্বনাথ একটা প্রোগ্রামে যাওয়া পরে আমি নিজেই প্রোগ্রামে দিছি 50,000 টাকা ফুরাইয়া, আপনারা আইদিন কইরা 50,000 দিলে 1 লাখ টাকা দিলি। পাগল হাসানে 70 লাখ টাকা যে মানুষে বাটিয়া দিছে আপনারা কেউ জানেন না। তখন বিশ্বনাথের প্রোগ্রামটা কি এই জায়গাত দুই এখন মানুষের দুইটা অসুবিধা আছে, 20,000 টাকা 50,000 টাকা পেমেন্ট পাইয়া সম্মানী পাইয়া 20,000 টাকা জায়গাত স্টেজও দিয়া গেছে গিয়া। পাগল হাসান ভাই আপনি কয় টাকা দিচ্ছেন ভাই স্টেজও? আপনি হারে দিচ্ছেন ভাই? আপনার কাছে কোন যন্ত্রশিল্পী সহযোগিতা পাইছে ভাই? দেখাইয়া দোকা শিল্পী সুলভ আচরণ রাখুন যান ভাই, আপনারা অনুরোধ করিয়া সম্মান রাখিয়া বড় ভাই হিসেবে আপনারা কইরাম। আর আমরা প্রত্যেকটা শিল্পীর ছোট বড় আমরা সম্মান দিতাম জানি, আপনারা আমরা সম্মান দিলাম, এখনো দিলাম, আগামীতেও দিব, তবে আপনি আর সম্মানও থাকা লাগবো। আপনি আমরা আবেগ লইয়া যদি কোনো সময় কোনো জিনিস করেন ভাই, আমি জানি না কোন সময় কিতে হইব, বা আপনি আমার সম্পর্কে কিতা জানেন, বা আপনি যারা দিয়ে আমার গালাগালিও করাইছেন তারা আমার পরিবার, আমার মা বাপ বা আমার সম্পর্কে কতটুকু জানেন। আমি নাটক করি পয়সা রুজি করার লাগি নাই ভাই, আমি নাটক করি সামাজিক অবক্ষয়, মানবিক অবক্ষয় এগুলার উপরে প্রতিবাদ করার লাগে, আর কিচ্ছু নাই ভাই। শুধুটুকু কইলাম আপনারা সব ভালো থাকবা, পাগল হাসানের লাগে দোয়া করবা। আর আরেকটা মেসেজ আপনারা দিলাম এই লাইভের মাধ্যমে, পাগল হাসানোর পরিবার তারা বারবার কইছেন যে আমরা কোনো সহযোগিতা করলে আমরা চাইলাম না এইভাবে আমার বাচ্চারে ইজ্জত মারা হইতো, বা আমরা পাগল হাসানোর মান সম্মান বা আমরা পরিবারের মান সম্মান নেওয়া নষ্ট করে হইতো। আমরা এই মুহূর্তে মানসিকভাবে আমরা প্রস্তুত নাই কোনো জিনিস লিয়ে মাতা, ভবিষ্যতে যদি কিছু করি তাইলে আমি পাগল হাসানোর মায় জাতিরে জানাইমু, যদি কেউ বাল্লা পাই না আমার খান্দা তাইন যায়, আমি কইমু আমার ফুয়ার লাগে আমার পরিবারের লাগে কেউরে মুখ ফালাইবার দিতাম না, দয়া করি আপনারা কেউ কোনো মুখ ফালাই না যান। আপনার মাধ্যমে আজকে আমার এই লাইভের মাধ্যমে, কামাল ভাই লাইভের মাধ্যমে আমি জানাইলাম। আর আমরা প্রচুর মানুষের সম্মান দেই ভাই, কারণ যে সম্মান দে হে সম্মান পায়। আজকের এই ঘটনা লইয়া পাগল হাসানের ঘটনা বাদে মৃত্যু পরে ভাই বিশ্বাস করতে না, আগে আমি মরার লাগে সবসময় কইতাম যে কোনো সময় আল্লাহ মরছি জিতা যেহেতু আল্লাহ জীবিত এই যে মরতাম তো একদিন হইব। পাগল হাসানের মৃত্যুর পরে মনের ভিতরে ডর হামাই গেছে, আল্লাহ অত সকাল মারিও না রে বা, আমার আশপাশে আমি জানি না সেগু আছে, আমার লাশে মাটি দিব কি বাসায় দিব আমি জানি না, এই যে পরিস্থিতিতে আপনি ফেলাইছে। আর আপনার এই ঘোষণাটার লাগেও কিন্তু মানে লন্ডন, ফ্রান্স, স্পেন অনেক জায়গা এই জিনিসটা সৃষ্টি হয়েছে, আর না কেউ সাহস করলো না ভাই, আপনার ঘোষণার পর থেকে কিন্তু এটা ঘটনা করছে। আর এখন যে পারিবারিক যে চাপের মাঝে তারা আছেন, কামাল ভাই কিছু কইছেন, হয়তো আমি অনেক জিনিস উল্লেখ করতাম পারলাম না, তারা যে অসুবিধার মাঝে আছেন ভাই, আল্লাহ একজন আছেন ভাই, আপনি এমন কোন জিনিস করেন না যান যে জিনিসে তারার ক্ষতি হয়ে যাব। আমার ব্যক্তি স্বার্থর লাগি অন্যর ক্ষতি করা, আজকে আত্মাও আছে ভাই, আল্লাহ দিছেন শুক্রিয়া আদায় করলাম, কণ্ঠ দিছেন আল্লাহ গান গাইরা আল্লাহর শুক্রিয়া আদায় করুক, কণ্ঠ যাইতেও সময় লাগতো না, আত্মাও নষ্ট হইতে সময় লাগতো না, এর লাগি মৃত্যুর কথা চিন্তা করুকা। আর আপনি একজন শিল্পী সুলভ আচরণটা রাখিয়া আপনি ভবিষ্যৎ শেষ পর্যন্ত থাকবা, আমরা আপনার লোকে থাকবো, আপনার যতটুকু লাগে যে সময় ডাকবা ভাই ওই সময় আমরা আপনার যদি আমাদের প্রয়োজন মনে করেন আমরা থাকবো, কিন্তু দয়া করিয়া পাগল হাসানরে লইয়া আর আপনি কোনো জিনিস করেন না যান। আর যদি আপনার দ্বারা যারা লেখা আপনার পেজে যেগুলা গালাগালি করা এগুলো আসলে ভাই আসলে আপনার কাছে কি করতে থাকুক বুঝছেন নি? আমি কিন্তু আমার মানসিক চেঞ্জ হয়েছে গতকাল রাত্রে থাকি, আমি কিন্তু অন্যভাবে আসলাম, মানসিক
চেঞ্জ হয়েছে গতকালকে রাত্রে থেকে। জি আমি দুনিয়ায় সবটা মানি, আমারে দিয়ে আপনি গু ফালাইতে পারবা, জি কিন্তু কোন অবস্থাতে কেউ প্রতারণার আশ্রয় নিয়ে কেউ আমার সঙ্গীত জগতের কেউরে বা তার পরিবার রে চিন্তা করার চেষ্টা করবা। আমার বাপ হইল আমি, আমার মামলা কতটা দিবাই, জেল কতবার নিবাই,